আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি মজার রেসিপি। দেখুন তো চিনতে পারছেন কি না? এরা যারা খেয়েছেন অবশ্যই চিনবেন। এই যে দেখুন, এটা হচ্ছে এক ধরনের সেমাই। গ্রাম অঞ্চলে এই সেমাইটা অনেক বেশি রান্না করা হয়। অনেকে তো এটাকে ময়দার সেমাই বলে। এই যে ময়দা দিয়েই এই সেমাইটা আগে হাতে তৈরি করা হতো, কিন্তু এখন অবশ্য মেশিনে তৈরি করা হয়। আর এই সেমাইটা রান্না করার আগে প্রথমে এভাবে ভালো করে একটু লাল লালভাবে ভেজে নিতে হয়। খুব অল্প আঁচে এই সেমাইটাকে যতটা সুন্দরভাবে ভেজে নেবেন, দেখবেন রান্না করার পরে সেমাইটার কালারটা ততটাই সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হচ্ছে। পুড়িয়ে ফেললে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এই যে তারপর সেমাইটা ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি একেবারে আগে থেকেই জাল দেওয়া খাঁটি গরুর দুধ এখানে দিয়ে দিলাম। এই সেমাইটা রান্না করতে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে। এই যে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। সেমাইতে আমরা যে মশলাগুলো দিই সাধারণত সেই মশলাগুলোই। আর তারপরে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা যে যার পছন্দ মতন দিবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে জাল দিতে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে ওঠে। যখন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, তারপরেই ওই যে সেমাইটা আমরা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা, যেহেতু ময়দা দিয়ে তৈরি করা থাকে, নিচে দেখবেন যে পোড়া পোড়া ময়দার একটু গুঁড়া থাকে, ওইটা ঝেড়ে নিয়ে তারপরে সেমাইটা দুধের ভিতরে ঢেলে দিবেন। তারপরে শুধু নাড়াচাড়া করা লাগবে, এছাড়া আর কোনোই কাজ নেই। যেহেতু এটা ময়দার তৈরি আর সেমাইটা একটু মোটা হয়ে থাকে আর কি নুডলসের মতন, এ কারণে সেমাইটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। অনেক বেশি না, কিন্তু সাধারণ সেমাই আমরা রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগে। এই তো এখন কিছু সময় ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সেমাইটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত নুডলস যেমনভাবে সেদ্ধ হয় ওইভাবে সেমাইটা সেদ্ধ হয়ে আসবে। আর আপনি দেখবেন যে হলো সেমাইটা হাতে দিয়ে একটু চাপ দিলে গলে যাচ্ছে, তখন বুঝবেন যে সেমাইটা হয়ে গিয়েছে। তারপরে এই যে এরকম হালকা মাখা মাখা রেখে, আর কি দুধটা একেবারে টানিয়ে ফেলবেন না, এরকমভাবে রেখে সেমাইটা নামিয়ে নেবেন। এই যে দেখুন, সেমাইটা রান্না কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই সেমাইটা কিন্তু গরম অবস্থায় তেমন একটা মজা লাগে না। এই সেমাইটা যতটা ঠান্ডা হবে দেখবেন খেতে বেশি ততই মজা লাগছে। আর এই সেমাইটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, এ কারণে দুধটা একটু বেশি রেখেই নামাতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।